অমৃত সুধা পান করলেন। তাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। ধর্ম সবারই উদ্দেশ্য, অর্থাৎ সবারই জীবনের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে জন্ম থেকেই প্রত্যেকটি ব্যক্তি বাঁচতে চায় আর বাড়তে চায়। তাই ধর্ম করতে চায়, ওর নামই ধর্ম। কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন, আমাদের সবারই জীবনের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ধর্ম করা। ধর্ম মানে সত্তা সম্বর্ধনা, যাতে সবাইকে নিয়ে বাঁচতে পারি আর বাড়তে পারি, ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারি, তাই করা। যেন স্তেন সংজীবনং ধর্ম জ্ঞাপি ধীয়তে স্বধর্ম, যার দ্বারা নিজের এবং অপরের জীবন বর্ধন বৃদ্ধিত হয়, তাই ধর্ম। ধর্ম কথা কাদের কাছে শুনতে হয়? ঠাকুর একদিন বললেন, যারা ধর্মপ্রাণ, ধর্মকে অনুসরণ করে চলে, ধর্ম যাদের জীবনে কিছুটা হলেও পরিস্ফুট, যদি ধর্ম কথা শুনতেই হয় তবে তাদের কাছে শোনাই ভালো। ধর্ম ব্যবসায়ীদের ভ্রান্ত পরিবেশনে গা ঢেলে দিতে নেই, তাতে ভ্রান্তি হয়ে ওঠে ধর্মের পথ। তাই অনেকে কীর্তন শুনতে যায় ধর্ম ব্যবসায়ীদের কাছে, ভাগবত পাঠ করতে যান, শুনতে যান, কিন্তু ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে ধর্ম কথা শুনতে নেই। তার কারণ ধর্ম যদি না ফুটলো রে, আচরণের প্রতি কর্মে পৃথক করে রাখলি তারে কি হবে তেমন ধর্মে। আমার জানা এখানে একজন কীর্তনীয় ভাগবত পাঠ ভক্ত মানুষ, তাকে জানতাম যে সে মদ খেয়ে পাঠ করতে পারে, না মদ খেলে পাঠ করতে পারে না। তাই ধর্ম তাকে স্পর্শ করে না, তেমন লোকের কাছে ধর্ম কথা শুনতে নেই। ঠাকুর বলছেন, ধর্মের স্বতঃসিদ্ধ প্রমাণ কি? সত্তা সম্বন্ধে আমাদের কোনো প্রশ্ন নেই, আর প্রত্যেক সত্তাই থাকে নিজস্ব প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে। এর থেকে অনুমান করা চলে যে এমনতর থাকার কারণ আছে, সৃষ্টির পিছনে স্রষ্টা আছেন, আর স্রষ্টাকেই আমরা বলি পরমাত্মা বা পরমেশ্বর। ঈশ্বর বা আদর্শে কেন্দ্রায়িত হয়ে সত্তাকে বাঁচা বাড়ার পথে পরিচালিত করার নামই ধর্ম। এই চিরন্তন ধর্ম স্বতঃসিদ্ধ। ধর্ম রাজনীতি মিলিয়ে দিলে সর্বনাশ হয়ে যাবে, একথা অনেকে বলে থাকেন। ঠাকুর বললেন না, বরং সেটা ভালো। একজন দর্শনার্থী মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঠাকুরকে একদিন বলছেন যে আমি দিনরাত মিথ্যা কথা বলি, ওষুধ বিক্রি করি, আমার জীবনে ধর্ম কোথায়, কি করে ধর্ম হবে? শেষে ঠাকুর বললেন, শুধু কি মিথ্যার উপরে দাঁড়িয়ে আছেন? আপনার সত্তা যখন আছে তো সত্যও আছে। এটা তো সত্য যে আপনার অস্তিত্ব আছে, মানুষের জীবনীয় সেবা আপনি দেন, নচেত কি বাঁচতে পারতেন? মানুষ আপনার কথা কি শুনতো? মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে বলল, এই রাজনীতি আর ধর্ম মিলে গেলেই সর্বনাশ। ঠাকুর বললেন, হিন্দুদের মধ্যে রাষ্ট্রনীতি আলাদা নয়, আছে, এর নাম হচ্ছে পূর্ত নীতি, পূরণ নীতি। ধর্মকে যা পরিপূরণ করে তাই পূরণ নীতি। তখন তিনি বলছেন, বিংশ শতাব্দীতে রাজনীতি আর তা নেই। ঠাকুর বললেন, জীবনের জন্য যে রাজনীতি, সেই রাজনীতি চিরকালীন রাজনীতি। নিজের কৃষ্টি, কালচার, সত্তা যাতে অপমানিত না হয়, রাজনীতির মূল উদ্দেশ্যই তাই।
ইষ্ট ধর্ম কৃষ্টি ভিতর কিসের সূত্র পাওয়া যায়? ঠাকুর বললেন, নাস্তিকতা যায় না কেন ঠাকুর? ঠাকুর বললেন, নাস্তিকতা মানে কি জানেন? আমরা বুঝি না, তাই একটা গাঢ়ালা কথা বলে দিই। ধর্মের দিকে টান নেই এরকম মানুষ নেই। আপনি বাঁচার এবং বাড়ার জন্যই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। দু পয়সা আয় রোজগার করবেন, খেয়ে পরে বাঁচবেন সপরিবারে সপরিবেশে। এই তো আপনার উদ্দেশ্য। তাহলে বাঁচতে চান না, ধর্ম করেন না, কে বলেছে? আমরা প্রত্যেকেই বাঁচতে চাই আর বাড়তে চাই। এই অস্তিত্বটা আছেই, যাতে পরিপূরিত হয় তাই ধর্ম। আমরা না জানি তাই বাহাদুরি করে অনেক কথা বলে ফেলি। জাঁকজমকওয়ালা কিছু কথা বললে অভিভূত হয়ে পড়ি। তাতে সুবিধা কি হয়? না তো কৃষ্টিগত পরাভবের ফলে এমন হয়। আমরা প্রত্যেকেই বাঁচতে চাই, কেউ একা বাঁচতে পারে না। জন্ম নিতে যেমন মা বাবা প্রয়োজন হয়, তেমনি বাঁচতে আর বাড়তে গেলেই পরিবার আর পরিবেশ দরকার হয়। এদের সকলকে নিয়ে স্ববৈশিষ্ট্যে উদ্বর্ধনে চলাই আমাদের স্বার্থ। তাঁরই সূত্রটা মেলে ধর্ম ইষ্টি কৃষ্টির ভেতর দিয়ে। যে যা করে তাই ধর্ম হতে পারে। অনেকে ধর্ম কথাটা বলতে ভয় পায়। ধর্ম মানে তো বাঁচা বাড়া, ভয় পাওয়ার প্রশ্ন নেই। ধর্ম বাদ দিয়ে কারোর কি কিছু করার উপায় আছে? যে যাই করুক, যে ধারাই করুক, সে সে ধারেই সত্তা সম্বর্ধনে হয়। যদি আমি নুন খাই, কিন্তু নুন কথাটা উচ্চারণ করতে যদি বাধে, তাহলে নুন খাওয়াটা তো আর খাওয়া হয়ে গেল না। নুনটা যেমন খাই তেমনিটাই খাচ্ছি, মুখে বলি আর না বলি। অনেকগুলো অজানা মানুষের পাল্লায় পড়ে মানুষ ভাঁওতাবাজির পাকচক্রে পড়ে বোধি শূন্য হয়ে নিজে বুঝতে পারে না নিজে সে কি করছে। তাই এইসব কথা বলে যে আমি ধর্মে বিশ্বাস করি না, আমি ধর্ম মানি না। যদি ধর্ম না মানতো তাহলে সে বেঁচে আছে কি করে? ধর্ম পরিচালন আচরণ করাটা চাই। কথা প্রসঙ্গে ঠাকুর বললেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আচার পরম ধর্ম। এই আচরণ চাই, নাহলে ধর্ম পরিপালন হবে না। ধর্মের ধারণা যা দাঁড়িয়েছে, কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন, ধর্ম মানেই মানুষকে যোগ্য করে তোলা। তা যদি না হয় তবে আবার ধর্ম কি? আমাদের কনসেপশন দাঁড়িয়েছে ধর্মের সঙ্গে আবার যোগ্যতার সম্পর্ক কি? যোগ্যতাকে খতম করে দিয়ে চললেই ধর্ম হবে। কারণ ধর্মের মধ্যে তো বস্তুতান্ত্রিকতা নেই। কিন্তু ম্যাটেরিয়াল উন্নতি বাদ দিয়ে স্পিরিচুয়াল আধ্যাত্মিক উন্নতি হয় না। সবটা নিয়ে একটা গোটা জিনিস। তাই তোমার হোল সিস্টেম, সমগ্র শরীর বিধান, শরীর মন সবটা সামগ্রিকভাবে সুস্থ না থাকলে ধর্মে ব্যাঘাত হয়, অস্তিত্ব বিঘ্নিত হয়। তাই সুস্থ আছে বলা যায় না। যেমন ধর্মের নির্ভেজাল মূর্তিতে কেউ বাদ পড়ে না। আমাদের হার্ট নির্দিষ্ট কাজ চালিয়ে যাচ্ছে, সে কখনো রেস্ট নেয় না। জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত হার্টবিট থামে না, নিঃশব্দে নিশ্চিন্তে নিজের ডিউটি করে যায়। যখনই চলতে পারে না সে, তখনই ব্যথা অনুভব হয়, অস্বস্তিতে পড়ে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ধর্ম থেকে একটা অঙ্গ যদি চ্যুত হয়, তাহলেই সেই অঙ্গ সেই শরীর নষ্ট হয়ে যায়। অঙ্গের প্রত্যেকটা অঙ্গ শরীরের
নিজের নিজের ধর্ম পরিপালন করলেই তবে সঠিক বাঁচা বাড়া হয়। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে একদিন বলছিলেন, জয়গুরু দাদা, দাদা পরম জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে অতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু।